আরে দীপ্তি আপু, তুমি এখানে কি করতেছো? আর তোমার দিহান ভাইয়া কই? দিয়ান ভাইয়া জামা কিনতে দিয়েছে। ও, তোমার ঈদের জামা কিনতে গেছে তাই না? আর তুমি এখানে এই সুযোগে খেলতেছো? আসো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তারপরে তোমার হাত মুখ ধোয়া তোমার পরিষ্কার করে দেই। আর একটা বাবা না, আর তুমি আমার রিজেক্ট করবা, সমস্যা নাই, আমিও দেখো বাবা মার পছন্দ বিয়া করে নেব, তখন দেখি তুমি কেমন করে থাকো, তুমি আমার সাথে খুব সুখে থাকতে পারবা। আচ্ছা ঠিক আছে, থাইকো সুখে, আমি গেতাছি। আরে একটু কথাটা তো কবার দিবা। আমার এমনিতে আমার বোনরে করার জন্য টাকার ব্যবস্থা করা লাগবো, এমনিতে এক ঝামেলা, তুমি আমার আরেক ঝামেলা দিতেছো গিল্লি গা। থেকে ঈদের আগে কোনো বেতন হবে না। স্যার একটু দেখেন আপনি, কিছু করা যায় নাকি? আসলে আমার বোনটা মানে বাচ্চা মানুষ তো, একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমি আপনার প্রয়োজন হলে আমার 2 মাস বেতন পরে দিন, তারপর এইবার স্যার আমার বেতনটা দিয়ে দেন ঈদের আগে, আমার বোনটার ঈদের মার্কেট করে দেবেন স্যার, একটু বোঝার চেষ্টা করেন। তোরা আমার বন্ধু, সেই হিসাবে আমি ভালোবাসি, তোরা আমার ভালো বন্ধু। তোরা যে অবস্থায় গেছিস গা, আংটি বেচাবেচি করতে 2 দিন পরে খুনাখুনি করবি, আর এটা আমি চাই না। এখন আমার বোনের এই দুনিয়াতে বাইসে থাকা এটা হয়ে গেছে, তাই তোরা খুনাখুনি না করে, ঝগড়াঝাড়ি না করে বাড়িতে যা, এটাই আমি চাই। আসি, এ কটা টাকা আমাকে দিবি কি, তুই নিবি কি ক? কি যে কস দিহান, আমরা হইতাছি গরিব মানুষ, আমগো দে বেশি কিছু লাগে না, ওই শ্যামাইছিরি কিন্তু যা টাকা লাগে আর একটা নতুন জামা, এই তো নে, তুই আর মানা করিস না। এই টাকাটা রাখ, দাঁড়া 100 টাকা বেশি রাখ। তাহলে তুই কি কিনবি? और तिथले काम करते थे। ভাই আচ্ছা, কি বেতন দিব না? আরে ভাই ঈদের আগে তোমার বেতন দিব না। আচ্ছা বেতন দিব না, তাহলে আমি আমার বলবে কেমনে জামা কিনে দেব? না, কিছু করি না। আচ্ছা যাই হোক, কাজ করি, আমি একটু মালিকের কাছে যাই, আর দেখি যে মালিক যদি বেতন দেয়, এরা কাছে কয়ে বলে নেওয়া হবে। করি না যেমনি হোক, স্যারের কাছে যাইয়া হাতে পায়ে ধরে যেমনি হোক এর কাছ থেকে কিছু টাকা নিতে হবো। এই আমাকে জামা কিনে দেবে না? হ্যাঁ বোন, দিমু তো, আমি স্যারের কাছে যাই, দেখি স্যার যে টাকা দেয় তোরা আমি তোরে ঈদের জামা কিনে দিব, ঠিক আছে? আচ্ছা বাই বাই, আপনাদের দেখা হয়ে ভালো হইলো। তাই আমার 1,000 টাকা ধার দিবেন, আমার বোনটারে না ঈদের জামা কিনে দিব। ওই যে আমি যেন কাম করি, এই মালিক এবার বেতন দিব না, তা মালিকের কাছে যাইতাছি, মনে হয় না যে হলে কয়ে নিয়ে টাকা পাবো। ওই পরে ঈদের পরে স্যার যদি বেতন দেয়, আপনার টাকাটা দিয়ে দিবনি ভাই। এ বেটা 1,000 টাকা, টাকার কারণে মো অভাবে আছি, আর কষ্ট টাকা দেবো, আমার কাছে টাকা পয়সা নাই। ভাই দেন আমার টাকাটা দেন ভাই, খুবই জরুরি ভাই, আমি জানি আপনার কাছে আছে ভাই, আমার বোনটারে মার্কেট করে দিন ভাই, দেন না আমার কাছে টাকা পয়সা নাই, বুঝছো? আমি ভাই। ভাই ভাই একটু বোঝাতে শুনুন ভাই, ভাই শুনেন, কি করি এই তো আমার এবার করবো না, ঈদের সময় কেউ কি আর কারো টাকা দিব? যাই, কি আর করার, স্যারের কাছে যাই দিই কিছু হয় নাকি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমি আপনার অনেক কাজ করি আর কি, তা আমার লোকে যারা যারা কাম করে এগুলো জিগাইলাম যে ঈদের আগে বেতন দিব নাকি, তো ওরা বললো যে না স্যার আমার বেতনটা খালি দিয়ে দেন, এই যে আমার বোনটা আছে না, ওরা আমি ঈদের মার্কেট করে দেবো, এই পুরান কাপড় চোপড় পরে ঈদের দিন থাকবো পোলাবার মানুষ। সবাই যেহেতু বলেছে
বেতন পাবে না এটা তো শুনেছই, তাহলে আবার নতুন করে তোমার বলতে হবে আমাকে বেতনটা দেন, আমি বোনের জন্য জামা কিনবো। এই, তুমি তোমার বোনের জন্য জামা কিনবে না কাপড় কিনবে না খাবার কিনবে সেটা তো আমার দেখার বিষয় না। যাও তো এখান থেকে, ঈদের আগে কোনো বেতন হবে না। স্যার একটু দেখেন আপনি, কিছু করা যায় নাকি? আসলে আমার বোনটা মানে বাচ্চা মানুষ তো, একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমি আপনার প্রয়োজন হলে আমার 2 মাস বেতন পরে দিন, তারপর এইবার স্যার আমার বেতনটা দিয়ে দেন ঈদের আগে। আমার বোনটার ঈদের মার্কেট করে দেবেন স্যার, একটু বোঝার চেষ্টা করেন। এই ছেলে, তোমাকে এক কথা কয়বার বলতে হবে? বলেছি তো বেতন দেবো না দেবো না, যাও এখান থেকে। স্যার মানে একটু বোঝার চেষ্টা করেন স্যার। বোঝার চেষ্টা করবো মানে কি বলতে চাও তুমি? এখান থেকে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? যে ডিস্টার্ব সব আসলে গরিবদের একটাই স্বভাব, টাকা 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 টাকা, এদের যতই দিবে ততই লাগবে। এ দাও, তোমারই তো খুঁজতেছি। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছি। বিয়ে ঠিক করছে মানে? কয়েকদিনের মধ্যে আমার বিয়ে। কি? তোমার কদিন পরে বিয়ে? কি বলো তুমি এইসব? কিছু একটা করো। একটা কাজ করো, এই টিট নিয়ে আমার মাথা মাথা বাড়ি মারো। আমি বাসি না আমার জ্বালায়, আমি ঈদ করবো কেমনে? আমার বোনটার আমি কি কেমনে জামা কিনে দিব? তুমি আরেক পাশাল নিয়ে আইসো। হ্যাঁ হ্যাঁ, তোমার ঈদ নিয়েই পড়ে থাকো। তোমার আর আমার বিয়েও করতে হবো না, ভালোবাসতে হবো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার যদি একবার বিয়ে হয়ে যায়, তুমি কি আর কখনো আমার ফিরত পাবা? হ্যাঁ এই। শোনো, চকচক করলে শোনা না, আমার মতো মেয়ে এই গ্রামে আর একটা পাবা না। আর তুমি আমার রিজেক্ট করবা, সমস্যা নাই। আমিও দেখো বাবা মার পছন্দ বিয়ে করে নেবো, তখন দেখি তুমি কেমন করে থাকো। তুমি আমার সাথে খুব সুখে থাকতে পারবা। আচ্ছা ঠিক আছে, থাইকো সুখে, আমি গেতাছি। আরে একটু কথাটা তো কবার দিবা। আমার এমনিতে আমার বোনকে ঈদ করার জন্য টাকা ব্যবস্থা করা লাগবো, এমনিতে এক ঝামেলা, তুমি আমার আরেক ঝামেলা দিতেছো গেলি। ঝামেলা দিমু না, পরে তো ঠিকই বলবা যে পরে হলে গিয়ে স্বার্থপর, আমার রেখে চলে গেছে। দেখো, মেয়ে মানুষ কিন্তু এমনি শখ করে যায় না। হয়েছে, তুমি যাও, এটা পরে দেখুনি। গেতাছি। যখন আমি চলে যাবো তখন ঠিকই কানবা, বুঝতে পারছি, এখন জারত নাই। আমি ভাবছি না আমার জ্বালায় এ আরেক পাজাল বারবার নিয়েছে। আমার বোনটারে কেমন ঈদ করাম? হ্যাঁ, এই মুহূর্তে ব্যাকের কাছে টাকা চাও শেষ, কেউ টাকা দিল না। আমার বোনটা পোলাবান মানুষ, ঈদের মধ্যে যদি একটা জামা কাপড় না কিনে দিতে পারি তাহলে ওই পোলাবান মানুষ কষ্ট পাবো না? যেমনি হোক আমার বোনটা ঈদের মধ্যে জামা কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবো। দেখি কারো কাছে আছে পাই নাকি। আরে দীপ্তি আপু, তুমি এখানে কি করতেছো? আর তোমার দিহান ভাইয়া কই? দিয়ান ভাইয়া জামা কিনতে দিয়েছে। ও, তোমার ঈদের জামা কিনতে গেছে তাই না? আর তুমি এখানে এই সুযোগে খেলতেছো? আসো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তারপরে তোমার হাত মুখ ধোয়া তোমার পরিষ্কার করে দেই। আর দিহান ভাইয়া তো তোমার জামা দিবই, তার সাথে আমিও একটা জামা দিব, ঠিক আছে? আচ্ছা আপু, চলো। আহা, তোমার না আমি কইছি তুমি আমার আপুকে ডাকবা না, এগুলা ফালাও। তোমার আমি আমার ননদিনে মনে করি, তুমি একবার আমার ভালো করে ডাকো তো। তো ভাবি, ভাবি, ওরে আমার লক্ষ্মী ননদিনী, এর জন্য তো আমি তোমার এত ভালোবাসি। আমি তোমার একটা জামা না 2টা জামা কিনা দিব, ঠিক আছে? তোমার ভাইয়ার সামনে কিন্তু আবার আমার ভাবি ডাইকো না, তোমার ভাইয়ার সামনে সবসময় আপুই বলবা। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমার বাসা পর্যন্ত চলে এসেছো যে? স্যার, আসলে আমি বেতন দিতে আসছি। এই মেয়ে, বেতন নিতে আসছি মানে? তুমি কি দেশের পরিস্থিতি বোঝো না কিছু? তোমার কি চোখে পড়ে না সব? বেতন নিতে আসছি বললেই হইলো, চাইলেই বেতন পাওয়া যায়? স্যার, সামনে তো ঈদ, আমি তো আমার সংসার আমি নিজেই চালাই। আপনি যদি আমার বেতন না দেন
তাহলে আমি এদের মধ্যে সেমাই দিতে কিনা আমার সংসার চালাবো কেমনে? এর জন্যই আমি আপনার বাসা পর্যন্ত আইছি। আপনি যদি আমার বেতনটা দেন আমার খুব উপকার হয়। দেখো, তোমার সংসার তুমি কিভাবে চালাবে সেটাকে আমি দেখব, আমি বুঝবো। এটা কি আমার দায়ভার? স্পষ্ট করে বললাম, শোনো, তুমি এখান থেকে চলে যাও। যদি চলে না যাও তাহলে আমার দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। না স্যার, আপনি এভাবে বললেন না। আপনি যদি এই কথা এখন কর তাহলে তো আপনি আমার পেটে লাথি মারবেন। স্যার, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার বেতনটা দিয়ে দেন। তাছাড়া আমি তো আপনার কাছে ধার বা হাওলাত কোনো কিছু চাই নাই, আমি আমার পাওনা টাকা চাইছি, দেন না স্যার। পাঁচটা বলছি, তোমাদের গরিবদের না একটাই স্বভাব, বড় লোক দেখলে টাকা 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 করো। তোমাদের চাহিদা শেষ নাই, তোমাদের যতই দেওয়া হোক না কেন ততই চাহিদা থেকেই যায়। যাও এখান থেকে বলছি। এদের যন্ত্রণায় আর ঠিক থাকা যায় না। সকালে সকালে বের হলাম আর মোড়টাই অফ করে দিল। যাই, এদিকে আমার মিটিং শুরু হয়ে যাবে। চাচি, আসসালামু আলাইকুম। চাচি, একটা কথা বলতে পারি? চাচি, আমার না টাকা খুবই দরকার। আমার 1000 টাকা দিবে। আমার বোনের লিগে ওই যে ঈদের জামা কিনতাম আর কটা ঘুর সামাই কিনতাম আর কি। চুপ থাক। প্রত্যেক বছর ঈদ আইলে খালি হা করে থাকস না যে চাষি কিছু দিব, চাষি কিছু দিব। ওই গত ঈদেও তো তোরে আমি 200 টাকা দিছিলাম, তোর মন পড়ে নাই তাই না? এই যে চাইতে এসে বছর শোন, তোর একটা কথা কই, এই যে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার মেয়ের জামাইরে 5টা ড্রেস কিনে দিছি, আরো 2টা দিবার চাইতাছি। এখন টাকা পয়সা নাই, তাহলে দিতে পারবো না। তুই অন্য ব্যবস্থা কর, যা। চাচি, একটু বোঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি, ওই আমি ঈদের পরে না বেতন পাই আপনার টাকাটা দিয়ে দিব, সত্যি কইতাছি। কি বললি তুই? বেতন পাই দিয়ে দিবি? শেষে আমি থাকবো তাই না? তোদের মতো গরিব মানুষের একটাই সমস্যা, বড় লোক দেখলে কেমনে টাকা খসায় নিবি ওই কৌশল তোদের ঠিকই জানা আছে। একটা টাকা তোরে দিব না, চাই এখান থেকে। চাচি, একটু বোঝার চেষ্টা করেন। আমার বোনটা না অনেক শখ করছে, ছোটো বলা মানে অনেক কষ্ট পাবো যদি না কিনা দিতে পারি। এক কাজ কর, তোর সহজ একটা বুদ্ধি শিখা দেয়, তোর বোনকে নিয়ে না রাস্তা রাস্তায় ভিক্ষা কর, যা, অনেক টাকা কামাইতে পারবি। না, যে করি না, ঈদের সামনে তো কি দিতে চাইতেছে, করি আমার বোনটারে আমি কেমন জামা কিনা দিই। কি রে স্নেহা, কই যাইতেছো? আমি তো একটু স্বর্ণকারের দোকানে যেতেছি, তুই কই যাস? আমিও তো স্বর্ণকারের দোকানে যাবো। ও, বুঝতে পারছি, সামনে ঈদ, স্বর্ণকারের দোকানে যা কিছু হয়তো বা বানাইতে দিবি তাই না? না রে, আংটিটা বেচতে যেতেছি। কি কোস? আমিও তো আমার চেন বেচতে যেতেছি। কি? চেন বেচতে যেতেছস? কিন্তু কিসের জন্য? আরে দিহান না এবার বেতন পায় নাই, আর দিহানের তো একটা মাত্র ছোট বোন, ও তোর ছোট বোনরা অনেক ভালোবাসে। এবার ঈদে যদি ছোট বোনরা জামা কাপড় না কিনা দিতে পারে তাহলে বড় ভাই হইয়া ওর তো অনেক কষ্ট লাগবে, খারাপ লাগবে। আর ওর কষ্ট হইলে আমি ওর কষ্ট তো সহ্য করতে পারবো না। তাই ভাবলাম আমার চেনটা বিক্রি কইরা ওরে আমি টাকা দিব, আর সেই টাকা দিয়ে ও দীপ্তিরে জামা কাপড় কিনা দিব, আর ও নিজেও জামা কাপড় কিনবো। ওই, তোর মতি গতি তো আমার ভালো লাগতেছে না রে। ওই শোন, দিহানরে কিন্তু আমি আগে থেকেই ভালোবাসি, তুই কিন্তু দিহানের দিকে নজর দিবি না। তুই কিসের জন্য ওর বোনরা এত কিছু দিতে যাবি? তোর দেওয়া লাগবে না। আমি আংটি বেচতে এই কারণেই যেতেছি যে ওর বোনরা জামা দিব আর ওর কিছু টাকা দিব। দেখ করি, আমি এখানে তোর সাথে ঝগড়া করতে আসিনি। ও তো ফাও কথা বইলা আমার মন মজুজ এমনিতেই খারাপ আছে, আরো খারাপ করে দিস না। আর কি বলি, তুই দিহানের ভালোবাসিস, তুই দিহানের ভালোবাসতে পারিস, কিন্তু দিহান তো তোরে ভালোবাসে না। আর তাছাড়া ছোটবেলার থেকেই আমি আর দিহান একসাথে বড় হয়েছি, সেই থেকেই আমি ওরা অনেক ভালোবাসি। হয়তো বা এই কথাটা আমি দিহানের প্রকাশ করতে পারি নাই, কিন্তু সময় হলে একদিন ঠিকই প্রকাশ করে দেবো। তাই তুই ফাও আমাদের মাঝখানে আসিস না। আরে দিহান কি তোরে বলছে নাকি যে দিহান তোরে ভালোবাসে, যে আমি তোদের মাঝখানে এসে পড়লাম? এই দেখ, কোনো উল্টোপাল্টা কথা বলবি না। আর আমি কি তোর সাথে এই জায়গায় ঝগড়া করতে আসছি? আমারও ঝগড়া করার কোনো মুড নাই, কিন্তু আমি তোর আগে থেকে বলে রাখতেছি যে দিহানরে আমি অনেক ভালোবাসি, আর দিহানের দিকে তুই নজর দিবি না। কেন নজর দিব না? কেন নজর দিব না?
ছোটবেলার থেকে ওরে আগলে রাখলাম আমি, আর এখন তুই কোথা থেকে কোন জায়গা থেকে উইরা আইসা জুইরা বসা বলবি তুই দিহানের দিকে নজর দিবি না, আর আমি নজর দেব বন্ধ করে রাখবো? তুই তো নিশ্চিতই না যে দিহান তোরে ভালোবাসে নাকি বাসে না, আর আমি নিশ্চিত দিহান আমারে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। তোমার না বলতে তোমার ভালোবাসে, এই দেখ কোনো উল্টাপাল্টা কথা বলবি না, দিহান তোরে কখনোই ভালোবাসে না। তুই কি জানি না রাখছিস যে দিহান তোরে ভালোবাসে? দিহান তো আর তোরে বলে নাই, যেদিন বলবো সেই দিন বলিস, সেদিন আমি তোদের মাঝখান থেকে সরে যাবো। এই তুই কি গণক নাকি যে তুই জানি না রাখছিস দিহান আমারে ভালোবাসে নাকি বাসে না? দেখ করি উল্টাপাল্টা কথা বলবি না, মাথা কিন্তু গরম হয়ে যাবে, থাপ্পড় মাইরা কিন্তু অজ্ঞান করে ফেলবো। এই কি বলস? তুই আমার থাপ্পড় মারবি মানে? তুই আমার থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো নাকি? আমার কি আল্লাহর হাত দেয় নাই? এই তোর তো দিহান ভালোই বাসে না, তাহলে তুই এত কথা বলতেছিস কিসের জন্য? তোরে কি ভালোবাসে? এই তুই কিসের জন্য এত বড় গলায় কথা বলতেছিস? দিহান তো তোরে বলে নাই, তাই না? বলে না ঠিক আছে, কিন্তু আমি ওর ভাব সাব দেখে বুঝতে পারি ও আমার পছন্দ করে। তোর তো তাও ভাব সাব দেখলে বোঝা যায়, এমন তো কোনো কথা নাই। এই থাম, কি যে জায়গা হ্যাঁ? দেখ কি হয়েছে? দেখ দিহান, আমি তোর একটা কথা বলতে চাই। কি কথা? হ্যাঁ, আর তাছাড়া তোরা মারামারি করতেছিস, ঝগড়াঝাড়ি করতেছিস কি জন্য তাই কো? তোর জন্য। মানে তোরা আমরা ভালোবাসি, দুইজনেই ভালোবাসি। আর ও আসতে যাইতেছিল স্বর্ণকারের দোকানে ওর চেন বেচতে, তোর জামা কাপড়ের জন্য, আর আমি গেতেছিলাম আংটি বেচার জন্য। এই কারণে আমি ওর বলছি যে তুই ওর দিকে নজর দিবি না। আর সেটা কি আমার দোষ হয়ে গেছে? আচ্ছা এই তোরা থাম, আমি বুঝতে পারছি তোরা দুজনে আমার ভালোবাসো, কিন্তু তোরা যে আমার ভালোবাসো সেটা আমি জানতাম। তোরা যে আমার প্রেমিকের চোখে ভালোবাসো সেটা তো আমি জানতাম না। আমি তো তোদের প্রেমিকার চোখে ভালোবাসি নাই, আমি তোদের ভালোবাসি বন্ধুর চোখে। তোরা জিনিসটার উল্টা দিকে নিয়ে গেছিস, কিন্তু তা আমার কিছু করার নাই। আমি কি তোদের বলছি একবারও যে আমি তোদের প্রেমিকা হিসেবে ভালোবাসি? তোরা আমার বন্ধু সেই হিসাবে আমি ভালোবাসি, তোরা আমার ভালো বন্ধু। তোরা যে অবস্থায় গেছিস গা, আংটি বেচাবেচি করতেছিস, দুদিন পরে খুনাখুনি করবি, আর এটা আমি চাই না। এখন আমার আর আমার বোনের এই দুনিয়াতে বাইচে থাকা এটা হয়ে গেছে, তাই তোরা খুনাখুনি না করে ঝগড়াঝাড়ি না করে বাড়িতে যা, এটাই আমি চাই। আসি। দিহান, দেখ দিহান, তুই ছেলে মানুষ, তুই আর দীপ্তিরে কতদিন সামলাবি বল? তুই আমার বিয়ে করে তোর বউ বানা, আমি দীপ্তিরে দেখে রাখবো, সাথে তোরেও দেখে রাখবো। আমি তোর অনেক ভালোবাসি রে। আইসে আমি তোর অনেক ভালোবাসি রে। তুই এসে জুইরা বসছি নাকি আমি? আমি দেখে বাসি যে যাই বলো, আমি তোমার পিছু ছাড়বো না দিহান। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তুমি একদিন না একদিন আমার কাছে আসবা। কি রে লাবণ্য, তুই কিছু করবি? দিহান, আমি তার কিছু কম। আসলে হয়েছে কি, ওই যে বিল্ডিং এর পেছনে যে আমাকে ভাঙ্গরিগুলো আসলো না, আমি ওগুলো বিক্রি করে দিছি। বিক্রি করে যে কটা টাকা হয়েছে, তাই আমি কইতেছিলাম কি, এখান থেকে তুই অর্ধেক নিবি, আমি অর্ধেক নিবি। সেই টাকা দিয়া তুই শীতের দিনে সেমাই চিনি কিনবি, আর দীপ্তির একটা জামা কিনা দিবি। শোন, এ কটা টাকা আমাকে দিবি কি, তুই নিবি কি ক? কি যে কষ্ট দিহান, আমরা হইতেছি গরিব মানুষ, আমগোই দে বেশি কিছু লাগে না। ওই সেমাই চিনি কিন্তু যা টাকা লাগে, আর একটা নতুন জামা। এই তো নে, তুই আর মানা করিস না। এই টাকাটা রাখ, দাঁড়া 100 টাকা বেশি রাখ। তাহলে তুই কি কিনবি? আরে ও বনি, সমস্যা নাই। আর আমার না কিনলে সমস্যা নাই, কারণ ওই গত বছর আমি একটা জামা কিনছিলাম, ওটা বেশি দিন পরি নাই। তুই দীপ্তি বুড়িরে সুন্দর একটা জামা কিনে দিস, আর সেমাই চিনি কিনে নিয়ে যাই। হ্যাঁ, এক গরিব আরেক গরিবের সাহায্য করি। যাই হোক, তোর অনেক অনেক ধন্যবাদ। আজকে থেকে আমরা 3 ভাই বোন। ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে যাই আর না, যা। চল বোন। দীপ্তিরে কিন্তু সুন্দর একটা জামা কিনে দিস, জামা কিনে নিয়ে আমার আবার দীপ্তিরে পরায় দেখাস। আরে মানুষের কপাল, কত মানুষ কত কিছু কিনে, কত ফুর্তি কিনে, আর আমরা গরিবেরা সামান্য সেমাই চিনি পাইলেই নিজের ধন্য মনে করি। কি রে তোর হইলো কি, খালি ওই এক জায়গায় ই করতে নিছস? ভাই কাপড়টা তো ভালো মতো বান্ধিবার দিবা। ভাই তুমি যা শুরু করছো, এই টঙ্গের উপর বাসন, এলাকার মানুষ যদি জানে মান সম্মান কিছু থাকবো? এই আমার মান সম্মান যাবো না কার যাবো, এটা তো তোর দেওয়ার বিষয় না। বিয়েটা আমি করছি, শখটা আমার যে আমি টঙ্গে বাসর করবো। এই টঙ্গে বাসর করবো তো করবোই, শখ আমি পূরণ করবোই, বুঝোস নাই? তোর এত সমস্যা গেলি মানুষের কথা দিয়ে আমার কানে আইলেও আবো না যাবো না, কারণ মানুষ আমার একবার না খাই থাকলে খাবার দেয় না, বুঝোস নাই? হ্যাঁ তা ঠিক আছে, বিয়ার তো মানুষ জেনে মেনে হেনে বাসর করো, মানুষের কথা যায় আসে না। যাচ্ছে যা, কাটছিস না? হ্যাঁ, যা, যা। বাইরে কি আতা বাতা না গাইছিস এক কানে।
তুমি কষে দিলে খালি বেশি কথা কইব যথেষ্ট। আচ্ছা আমরা এখানে আর কতক্ষণ বসে থাকবো? এই জায়গায় কি বাসর হবো নাকি? হ্যাঁ এই জায়গায় তো। দেখো তুমি কি পাগল হয়েছে নাকি? মানুষ কি করবো? তুমি খালি মানুষই কি করবো মানুষই কি না পরে থাকবে নাকি? হ্যাঁ আমি তোমার কথা দিছিলাম না যে আমি যদি বিয়ে করি তাহলে এই জায়গায় বাসর করবো। তোমার হাত ধরে যে কথা দিলাম যে তোমার নিয়ে আমি টঙ্গে বাসর করবো, এই কথা আমার রাগ লাগবে না? হ্যাঁ কি বলতেছো তুমি? আমি ভাবছি তখন তুমি মজা করে বলতেছো, আর তুমি যে সিরিয়াস বলছো সেটা তো আমি বুঝি নাই। সিরিয়াস তুমি এই জায়গায় বাসর করবা? তা আমি কি তোমার লোক মজা করতেছি? এই যে এগুলো মেঘলা টানাইছি, এগুলো কি এলে টানাইছি, এই জায়গায় তো বাসর করবো আমি। তুমি পাগল হয়ে গেছো। গ্রামের মানুষ দেখলে কি বলবো বল? আবার এই গ্রামের মানুষ জানো তাই সমস্যা নাই, তুমি চুপ করে বসে থাকো। আমাকে যখন বাচ্চা কাচ্চা হইব তখন আমাকে বাচ্চা কাচ্চা জানবো যে আমাকে বাবা মায় বাসর করছে টঙ্গে। চাচি চাচি এগুলা কি শুনতাছি? কি শুনছো? কি শুনছো তাই না? এদিকে আহো। এই যে চাচি, তোমার পোলা দ্বারা যে তুমি বিয়ে করাইলা, তোমার পোলা নাকি টঙ্গে বাসর করতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, এলাকার মানুষ সমালোচনা করে বইরা ফেলাইতেছে, তুমি কি খুব ভালো কইতাছে? তুমগো বাড়ির মান সম্মান সব মাটির সাথে মিশা গেল। কি করবো মা ক? আমার পোলা তো আমার কোনো কথাই শোনে না। ওরে কত করে বুঝাইলাম যে বিয়া করিস না, ও আর ইচ্ছা মতো বিয়া করলো, আবার ইচ্ছা মতো টঙ্গে বাসর করতেছে। চাচি তুমি দেখে এই কাজটা তুমি মাইনা নিলা, কিন্তু আমগো বাড়ির কোনো পোলা যদি এই ধরনের কাজ করতো না, একদম জবাই দিত, জবাই। যাইগে দেখো চাচি, এখনো সময় আছে, তোমার পোলাটারে থামাও, ওই টঙ্গি মঙ্গে বাসর করা বাদ দিয়া বাড়িতে না বাসর করো। আর আমি ছোট মানুষ, কিছু কথা বলে আমার কিছু মনে করো না। এখন আমি কি করবো? পোলারে সামলামো নাকি পাড়া প্রতিবেশীরে সামলামো? না, আমি তো বড় চিন্তায় পড়ে গেলাম। এদিকে পোলাটা ওরে এত বুঝাইলাম, তারপরও কথা শুনে না। কি যে করি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা এসব কি শুনতাছি? কি শুনতেছো? কি টাউট বাটপাড়ার কাছে মেয়ে বিয়া দিছেন, পোলায় নাকি বাসর করবো টঙ্গে। বলো কি টঙ্গে? হ তাইলে আর কি কইতেছি কাকা, মানি তো তার রইল না। কি কুমার, আমি তো জানতাম ছেলেটা ভালো আর ওর বাড়ি ঘর তো অনেক ভালো, টঙ্গে বাসর করবো এটা তো আমি জানতাম না। ঠিক আছে দাঁড়াও, ওই মহিলার সাথে আমি যোগাযোগ করতেছি, কইরা এর একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তাহলে যাই। ঠিক আছে যাও। ঠিক আছে, ওই পোলার মার সাথে আমি যোগাযোগ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান, আমি এগুলো কি শুনতেছি? কি শুনতেছেন? আপনার ছেলে নাকি বাসর করতেছে টঙ্গে? আর কোয়েন না বিয়াই, আমি না অনেক বুঝাইছি, কিন্তু ওরা তো আমার কোনো কথাই শুনে নাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতেছি। বাহ, দেখতেছি টঙ্গের মধ্যে বাসর ঘর। এই তোরা কি ভাব শুরু করে দিছস? হ্যাঁ, টঙ্গের মধ্যে কি কেউ বাসর ঘর করে? এই সে রে, টঙ্গে বাসর করবো না পানির নিচে যায় বাসর করবো, এটা তোর করে লাগবো? হ্যাঁ এত কথা অস্ট্রেল লিগে? হ্যাঁ এটা কে রিহান? আর কই না, এই যে এলাকার কিছু থাকে না চরং চরং করে, কি বেশি ভাল পারে, উড়ে উড়ে হে 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 যাতে মেয়ে আইলে। এই কেমন কি করলি? হ্যাঁ দাঁড়া, এই তোরা কি শুরু করছস? হ্যাঁ তোরা কি একটা ভাব শুরু করে দিছস? টঙ্গের মধ্যে কেউ বাসর ঘর করে? এলাকার মানুষ কি তোকে খুব ভালো কইতেছে? এই তোর এত সমস্যা কি? তোর এত সমস্যা কি? এলাকার মানুষ ভালো করলো না খারাপ করলো, এটা তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, কারণ এটা আমার কুকুরা, আমার কুকুরের মান সম্মান যাব, এটাকে আমি বাইসে থাকতে দেখো নাকি? এই তুই যদি বাইসা থাকতে নাই দেখতে পারোস তাহলে মরে থাকা না করছে কেরা, তোর বিয়ে রাখছে কেরা? আরে দেখো ও খারাপ কি বলছে? ও যা বলছে ঠিকই তো বলছে। এই তুমি চুপ করো তো, যেটা বুঝবে না এটা কথা হবে না। আই তুই জান দে যা। যাইতেছি তবে তোরা যা করতেছিস না, তুমি ঠিক করতেছিস না, তখন দুইজনকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। উচিত নি আইছে আমার সবাই আইছে ঠিক বেড়ে শিখা বাড়াইছে, আবার সমাজ থেকে তাই করে দিব যত সব। এই বল তো সে জামানে তাই দিক আমি আমাকে মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই যে পাইছি, ওরে জিজ্ঞেস করেন। আমি দিহানের শ্বশুর। হ্যাঁ আপনি দিহানের শ্বশুর? সি 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 সি, আপনার তো দেখা মনে হচ্ছে আপনি ভদ্র একটা শিক্ষিত লোক, কিন্তু আপনি কাজ তো করছেন একটা
অশিক্ষিতর মতো। আপনার এত সুন্দর মাইয়াটা রে ওই শেষের সাথে ওই দিহানের সাথে বিয়ে দিছেন। আপনি জানেন আপনার মেয়ের জামাই আর আপনার মেয়া টঙ্গি ওইটা বাসর করতেছে। কাকা দেখছেন আপনারা কইছিলাম না? হ তুমি না খালি এলাকা সবাই কইছে। ঠিক আছে মা, দেখি আমি একটা ব্যবস্থা করতেছি, আমি যাইতাছি গো বাড়িতে। চাচা আপনি এখানে যাই কি আর ব্যবস্থা করবেন? আপনি ওইখানে গেলে তো স্টক করবেন। থাকে আর কিছু নাই কইলাম, যান যাই কি করবেন করেন। ঠিক আছে আর আরে মানুষটারে দেখে কি ভদ্র মনে হইতাছে, কিন্তু কাজটা করলো কি? এটা কোনো কথা? আমগো এলাকার মান সম্মান একদম ধুলোর সাথে মিশে গেল। যাই আমি বাইতে যাইয়া। মা এটা কোনো ডাকার সময় হইলো? হ্যাঁ, আমি এক জায়গায় বাসর করতেছি, বাসর ঘর থেকে তুমি আমার ডাক দিয়ে বাড়াইছো, এটা কোনো কথা হইলো মা? আমি কি ডাকছি সাধে? হ্যাঁ, কি শুরু করছো সেগুলা? তোর কত করে বুঝলাম ওই টঙ্গে তোর বাসর করতে হবে না, ঘর আছে ঘরে যায় বাসর কর, তা না? আমার দুনিয়ার কথা শোনা দিচ্ছে। পাড়া প্রতিবেশী কি বলতেছে? তোর শ্বশুর ফোন দিয়ে আমারে ঝাতা বলছে তোর বউ নাকি নিয়ে যাবো গা। হেই কি কর তুমি? হেরা আবার খেলাইলো কারা? সেটা কি আমি জানি? তারে কে খবর দিছে? সে তো আসতেছে, আমার ফোন দিয়ে বলছিল। ক কি? হ্যাঁ তাহলে কি হবো? আমি জানি না কি হইব, আমার সে বলছে যে আমি আসতেছি বিয়ান, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো। আল্লাহ, এই রাত তাহলে কেমন নিল? হ্যাঁ আমি আমার শখ পূরণ করবো গেলে আমার বউ আর আমো না না, আমার জানি হোক এইটা ব্যবস্থা করতে হোক, আমি গেলাম। আরে দিহান, কি ব্যাপার ধ্যানের বউ, তুমি এখানে বসে আছো কেন? আর ধ্যান কই? ও ওর মা ওরা একটু ডাকছে তো, ওর মায়ের সাথে ও কথা বলতে গেছে, মানে আমার শাশুড়ি। ও বুঝতে পারছি। আমি তো আবার ভাবলাম যে তোমাদের টঙের বছর শেষ হয়ে গেছে। তোমাদের টঙের বছর এখনো শেষ হয় নাই। শেষ হবো মানে? আসলে হয়েছে কি, এ আসে সে আসে নানান ধরনের কথা কয়, আমরা দুজন তো এই জায়গায় বসে গেছি। আমি তো সেটাই বলি। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তুমি ওরে কি দেখা বিয়ে করছো? হ্যাঁ, ওর মধ্যে কি আছে? দেখো বিয়ে করছে আমার বাবা মা, ওর সাথে আমার বিয়ে দিছে, আর তার আগে বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল, এর লেগেই বিয়ে করছি। আর ওর এরকম কোনো ইচ্ছা আবদার সত্যি যে ওরকম পাগলামি করবো আমি তো বুঝি নাই। ওরা অনেক বোঝাবার চেষ্টা করছে কিন্তু ও বোঝ নেয় না। ও যে কি এমন ওয়াদা করছিল যে টঙ্গের বাসর করতে হবে এটাই বুঝতে পারতেছি না। ও আমাকে বিয়ের আগে বলছিল তোমারে বিয়ে করতে পারলে আমি টঙ্গের বাসর ঘর করবো, কিন্তু আমি যখন ওই বিষয়টা সিরিয়াসলি নেই নাই, ও যে সিরিয়াসলি এই কথাটা বলছে সেটাই তো আমি বুঝি নাই। বলো তো এখন কি করি? কিছুই করতে হবে না, আমি চলে আসছি। বাবা তুমি? সি 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 সি, আমার মান সম্মান সব ধুলাই মিশে গেল। আগে যদি জানতাম তাহলে দিহানের কাছে তোরে বিয়ে দিতাম না। দেখেন কাকা এই যে কোনে বাসর করতেছে, আমি আপনার কইছিলাম না টঙ্গে বাসর করতেছে। হ দেখছি, চল চল যাই। আচ্ছা আপনি মনে হয় বাবা তাই না? হ মা, আমি ওর বাবা। আচ্ছা আঙ্কেল আপনি একটু বলেন তো, আপনি কিসের জন্য ওই দিহানের মতো একটা ছেলের কাছে আপনার মেয়ের বিয়ে দিছিলেন? আর বলো না মা, আসলে দিয়া তো ভুলই করছি। ঠিক আছে চল। বাবা এগুলো তুমি কি বলতেছো? আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বিয়ে হয়েছে আমি জানি, এর সমাধান না হওয়া পর্যন্ত ওর কাছে আমি তোরে দিব না। চল মা চল। আরে বাবা দিহান, এবার তুই টঙ্গে বাসর ঘর কর, তুই আইসা দেখবি তোর বউ আর নাই। আল্লাহ, এই আমার বউ কই? আমার বউ করে গেল। আমার শ্বশুর আব্বা আমার বউ সত্যি সত্যি নিয়ে গেছে গা। আমার বউ দরকার তুইব, আমি তাড়াতাড়ি যাই, আমার বউ নিতে হইব। এখন দিকে যাই, এদিক দিয়ে তো আইলাম, এদিকে যাই। বাবা ছাড়ো, কি করতেছো তুমি? আব্বা 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 কারণ আব্বা আব্বা কারণ আব্বা কারণ আব্বা কারণ কারণ আমার ভুলে গেছে গা, আপনি আমার বউরে নিয়ে যান না আব্বা। ভুল? কিসের ভুল? আমার মান সম্মান যা ছিল সব ধুলাই মিশিয়ে দিছো, আর এখন বলতেছো ভুল হয়ে গেছে। আসলে আব্বা, আমি আপনার মেয়ের একটা কথা দিয়েছিলাম, এই কথা রাখবার যে ভুল হয়ে গেছে আব্বা, মাফ করে দেন। কথা? কিসের কথা? এই তুমি চুপ করে রয়েছো গেলি, বলো আব্বা রে। আসলে বাবা ওর লগে যখন আমার সম্পর্ক ছিল তখন আমি ওরা বলছিলাম তুমি আমার রাখবা কই। অনেকে বলে না যে প্রয়োজনে গাছতলায় রাখবো, ও আমার বলছিল ও আমার টঙ্গে রাখবো, প্রয়োজনে ও আমার লগে টঙ্গেই বাসর করবো, এর জন্য আজকে এই করছে। হ আব্বা হ, ও যা কইছে সত্যি কইছে, তাছাড়া আমার মাথা মতো কোনো কিছু হয় নাই। ও এই ব্যাপার কাকা, ওরা ভুল করে ফেলাইছে, ওকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম, যাও। এবারও কি আমার মেয়ের নেটঙ্গে যাবা? না না ঘরে যাবো। ঠিক আছে যাও। আব্বা এবার মতো আমাদের হাতে তুলে দিলেন না।
ও আচ্ছা ঠিক আছে